আমি বরুণ মজুমদার। আজ আমি হাজির হয়েছি একটি সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরকে কিভাবে ক্যাপাসিটরের মাধ্যমে রান করতে হয়। তো আমরা শুরু করি এক্সপেরিমেন্টটি। এই ছিল আমাদের একটি সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর। এই সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরকে আমরা ক্যাপাসিটর ইউজ করে, এখানে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর ইউজ করে আমরা এই সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরকে আমরা চালু করব। তো আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি। আমরা জানি সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরের দুটি কয়েল থাকে, একটি হলো স্টার্টিং কয়েল আর একটি হলো আমাদের রানিং কয়েল। তা আমাদের এরা জানি যেহেতু সিঙ্গেল পেজে আমরা একই পেজ দেওয়া হয়, দুটি কয়েলকে একই পেজ সিকোয়েন্স পাচ্ছে। তো আমরা জানি দুটি কয়েল যদি একই পেজ সিকোয়েন্স পায় সেক্ষেত্রে আমাদের পেজ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, ফলে আমাদের রোটরটা ঘুরবে না। তো আমরা সেক্ষেত্রে আমরা দুটি কয়েলের মধ্যে আমাদের ফেজ সিকোয়েন্স তৈরি করতে হবে। সেজন্য আমরা দুটি কয়েলের মধ্যে ফেজ সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা স্টার্টিং কয়েলের সাথে একটা যদি ক্যাপাসিটর সংযোগ করে দিই, তাহলে এই কয়েল আর এই কয়েলের মধ্যে একটা ফেজ পার্থক্য আমাদের তৈরি হবে, তাহলে আমার রোটরটা ঘুরবে। তো আমরা এখন একটু দেখি এর সংযোগ পদ্ধতিটা। তো আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের যে রানিং কয়েলটা আছে সেটাকে আমরা M1 এবং M2 পয়েন্টে দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের M1, এটা হলো আমাদের M2 রানিং কয়েলটা, যেটা আমাদের ভিতর থেকে আমাদের কর্ড দুটা বের হচ্ছে M1 এবং M2 দ্বারা। এই পয়েন্ট দুটা আমাদের M1 M2। তো আমরা রানিং কয়েলটাকে প্রথম পয়েন্টটাকে হলো আমাদের কি M1, আর দ্বিতীয় পয়েন্টটা হলো আমাদের M2। এবং আমাদের স্টার্ট কয়েলটা যেটা দেখতেছি ভিতরে, স্টার্ট কয়েলটা আমাদের আছে MA এবং MB বা MC। আমরা সি পয়েন্টটা লাস্ট পয়েন্টে ধরি, MB ধরলে হবে, MC পয়েন্টটা ধরি, তাহলে MA এবং MC পয়েন্ট আছে। তা আমরা এখানে স্টার্ট ওয়াইন্ডিংয়ের প্রথম পয়েন্টটা আমরা ধরলাম MA এবং MC। এবং এখানে আমাদের দুটি ক্যাপাসিটর আছে, S1 S2 বা S3 S4। তো আমরা যে কোনো একটা ক্যাপাসিটর ইউজ করি, ধরলাম এই ক্যাপাসিটরটা ইউজ করি। ক্যাপাসিটরের প্রথম প্রান্তটা S1 এবং শেষ প্রান্তটা S2। তো আমরা প্রথম প্রান্তটা হলো আমাদের S1 এবং শেষ প্রান্তটা হলো S2 ক্যাপাসিটর। তো আমরা একটু সংযোগ পদ্ধতি দেখি। আমরা প্রথম সাপ্লাই যাই, সাপ্লাইতে এটা আমাদের এখানে দুটা সাপ্লাই নিই। এটা একটা আমাদের সিস্টেম ট্রান্সফরমার। তো সিস্টেম ট্রান্সফরমার থেকে এখানে আমরা 220 ভোল্ট পাবো। তো এখানে সিঙ্গেল ফেজ লাইন থেকে আমরা প্রথম লাইনটা নিই। আমরা প্রথম লাইনটা আমরা দেখতেছি যে কোথায় গেল, প্রথম লাইনটা আমাদের ক্যাপাসিটরে গেলে এবং আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের M1 পয়েন্টে গেল। তো আমাদের প্রথম প্রান্তটা আমরা রানিং ওয়াইন্ডিংয়ের M1 প্রান্ত দিই এবং আমাদের কোথায় গেল আর গেল ক্যাপাসিটরের S1 প্রান্তে। তো আমরা এখান থেকে নিই ক্যাপাসিটরের S1 প্রান্তে দিই। আচ্ছা, তারপর আমাদের ক্যাপাসিটরের পরবর্তী প্রান্তটা S2 প্রান্তটা কোথায় গেল আমাদের MA-তে। আচ্ছা, আমাদের স্টার্টিং কয়েলের MA মানে পয়েন্টে। তা আমাদের ক্যাপাসিটর S2 থেকে আমরা ক্যাপাসিটর S2 মানে এটার পরের পয়েন্টটা S2 থেকে গেল কোথায় আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংয়ের MA-তে। তা আমাদের স্টার্টিং কয়েলের MA পয়েন্টে এটা আমরা এখানে সংযোগ করি। তারপর আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংয়ের পরবর্তী প্রান্তটা যেমন MC প্রান্তটা আমাদের কোথায় গেছে, নিউট্রালে গেছে। আচ্ছা, তা আমাদের এখানে MC পয়েন্ট, এই পয়েন্টটা আছে আমাদের স্টার্টিং কয়েল, সেটা আমরা কোথায়, নিউট্রাল গেল, সাপ্লাই লাইনের নিউট্রালের গেল। আমরা নিউট্রাল ইউজ করি MC পয়েন্টটা। আচ্ছা, নিউট্রাল ইউজ করি MC পয়েন্টে। তো আমরা আর নিউট্রালটা আমরা দেখি MC পয়েন্টে গেল, আর কোথায় গেল আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের M2 পয়েন্টে। তো আমাদের রানিং ওয়াইন্ডিং M2 পয়েন্টে গেল। তো আমাদের নিউট্রাল তার ছিল, আমরা নিউট্রাল তারটা আমাদের কোথায় গেল আর বললাম, নিউট্রাল তার MC থেকে দিলাম, আর আরেকটা M2 আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের। তো আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের M2 পয়েন্ট, এই M2 পয়েন্টে। তো এখানে আমরা একটু কেবল রেড এবং ব্ল্যাক ইউজ করলাম। এই রেড এবং ব্ল্যাক ইউজ করার কারণটা হলো এখানে একটু আমাদের সুবিধা, আমরা যদি কোনো কারণে ভুলও করে থাকি আমরা বুঝতে পারবো, যাতে শর্ট সার্কিট না হয়। তা আমরা দেখতেছি যে রেডগুলোতে আছে, আর নিউট্রালটা দেখছিলাম নিউট্রাল আলাদা করে আছে। তাহলে এই সার্কিটটা আমরা ভুল হলেও আমাদের যে ভুল হবে কি না হবে আমরা এইভাবে বুঝতে পারি, কারণ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা এখন দেখি, এখন দেখতেছি একটা সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরকে কীভাবে ক্যাপাসিটরের মাধ্যমে রান করতে হয়। তো এই ছিল আজকের আমাদের এক্সপেরিমেন্ট।
তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।